আসসালামু আলাইকুম দর্শক। আজ একটি পাহাড়ের ইন্ডিয়া বর্ডারের একবারে পাহাড়ের নিচে একটি ভাই করলা ক্ষেত করেছে। এটাও একটা ছোট পাহাড়ের মতো আপনারা দেখেন। মানে এখান থেকে পাহাড়ের সীমান্ত ইন্ডিয়ার বর্ডার সীমান্ত 30 গজের ভিতরে 30 গজের ভিতরে। এখানে ভাইয়ের বাড়ি একটু দূরে দূরে থেকে সেই জায়গাটা লিজ নিয়ে করলা প্রজেক্ট করেছে, দেখতে পাচ্ছেন। বেশ করলা এখন দেখা যায় ফুল চলে আসছে। তো এ ভাই এত দূর থেকে করলা চাষ করতে আসলো এই ফসলের দিকে অগ্রসর হয়ে। তো ভাই কি কি এই করলার ক্ষেতের মধ্যে গাছের কি কি যত্ন নিচ্ছে, কি কি সার দিচ্ছে, তা আমরা করলা ওই চাষি ভাইয়ের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাই, আপনি ওই বাড়িটা কোন জায়গায়, যদি ঠিকানাটা নামটা বলতেন আমার দর্শকের উদ্দেশ্যে। ভাই আমার বাড়িটা হইলো জেলা নেত্রকোনা, থানা কলমাকান্দা, স্বর্ণকামন ইউনিয়ন। এটা হলো আপনার একবারে জিরো পয়েন্টে মানে আপনার এই এই যে আপনার মেঘালয় যে জিরো পয়েন্ট, এই জিরো পয়েন্টের সাথে বাংলাদেশ আর ভারতের বর্ডারের কাছাকাছি। পিলারটা কত দূরত্ব হবে? এখান থেকে 30-40 ফিট হবে আর কি, এর উপরে হবে না। 30-40 ফিটের ভিতরে, 50 ফিট হবে এরকম হচ্ছে। হ্যাঁ, 40-50 ফিটের ভিতরে সীমান্ত পিলারটা। জি জি ভাই। তো ভাই আপনি যেখানে ওই এই জায়গাটা নিয়েছেন, এই জায়গাটা তো কি লিজে নিয়েছেন? আমি লিজে নিছি ভাই। আচ্ছা, এনে তো মাটিগুলো কেমন দেখা যায়, পাথরের মতো না? তো ভাই এটা এই টিলা তো এটা আল্লাহর কুদরতি জায়গা না, এটা তো পাথর আর মাটি দুটোই মিশ্রিত আছে। আর পাহাড়ের মাটি তো এমনিতে উর্বর হয়, যদি পাথর থাকে পাহাড়ের মাটি কিন্তু আল্লাহর রহমত আছে, এমনিতে উর্বর হয়। তো ভাই অনেক কি কাজ চলতেছে আপনার গাছে? ভাই এনে আমি গছ করলা লাগাইছি। আচ্ছা, আপনার সারটা কি দিচ্ছেন? লাল তীরের টিয়া 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 সারটা দিচ্ছি ভাই আমি। এটা অনুখাদ্য দিতেছি, আপনার জিঙ্ক আছে, বোরন আছে, সালফার আছে। আর ওই যে দেখা যায় বস্তাগুলো, ওটা জৈব সার আছে। জৈব সার আর সাথে কিছু মিক্স করছেন? সাথে আপনার টিএসপি আছে, পটাশ আছে। ও আচ্ছা, টিএসপি পটাশ। তবে এটা এখন এটা দেওয়ার পরে বর্তমান কাজ শেষ, তাই তো? হ্যাঁ, মোটামুটি কিছুদিনের জন্য বর্তমান কাজ শেষ। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। পরবর্তী দর্শক যখন ফুল ফল পরিপূর্ণ চলে আসে, তখন আপনাদের সামনে আবার তুলে ধরবো আজ এই যে এই করলা বাগান। তো কেমন হলো না হলো সম্পূর্ণ আপনারা দেখবেন। তো দোয়া করবেন সবাই দোয়া করবেন আমরা জন্য, যেভাবে আমরা সাকসেসফুল হইতে পারি। এই ভাই যাতে কষ্ট করতেছে এই পাহাড় অঞ্চলে আইসা দূরে থেকে, যে ভাই সফল হতে পারে। আর সবাই ভিডিওটা বেশি বেশি দেখবেন আর বেশি বেশি সাকসেস করবেন। আর আমার দর্শকরা যে দেখছে আপনার এই কথাগুলো শুনছে, আপনার কাজগুলো দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি দেখে তারা কিছু শিখতে পারবে কিনা, এমন কিছু যদি বলতেন। ইনশাল্লাহ কৃষিতে আপনার এটা এই বর্তমানে আধুনিক যমুনা, এরপরে হলো আপনার কৃষিটা হলো এটা একটা মোটামুটি বড় ধরনের সেক্টর হিসাবে ধরে এখন সকলেই বুঝে শুনে করতে পারলে। কিন্তু না বুঝে যদি সবাই লাগে যায় তাহলে তো আপনার এটা আমাদের লস সম্ভাবনা বেশি থাকে। যদি না তার ভিতরে না থাকে, এই বিষয়ে তার অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনার লসের সম্ভাবনাটাই ধারণাটাই বেশি অধিকাংশ থাকে। আচ্ছা সম্মানীয় দর্শক, আজ আমরা এই শিখলাম যে তো আমরা যদি এই কৃষি সেক্টরটা যদি আমরা বুঝে শুনে করতে পারি তাহলে অবশ্যই লাভবান হব। আর যদি না বুঝে আমরা ফসল করি তাহলে লস অনিবার্য। তো আমরা বুঝে শুনে ফসল করব, অবশ্যই লাভের সম্মুখীন হব। তো আজ এই ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই দোয়া করবেন এই ভাইয়ের জন্য। তো এই ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।